নমস্কার, আমি সাগরিকা দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন কষার রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন তবে শুরু করা যাক। মটন কষা বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম ওজনের মটন। প্রথমে আমি এটিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁপে কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 25 গ্রাম আদা কুচি, 10-12 কোয়া রসুন ও 4টে কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার সময় আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য জল। এবার মটনের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন শাহি গরম মশলা ও 100 গ্রাম ফ্যাটানো টক। এবার মশলাগুলো দিয়ে ভালো করে মাংসের পিসগুলো মাখিয়ে নেব। মটনে কাঁচা পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাগুলো দিয়ে মাংস ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটিকে 3 থেকে 4 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেশনের জন্য। এবার আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 100 ml সরষের তেল। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, 2টি দারচিনির টুকরো, 2টি ছোট এলাচ, 1টি বড় এলাচ ও 4টি লবঙ্গ। কড়াইয়ের গরম তেলে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ফোড়নগুলো একটু ভেজে নেব। বড় এলাচ মাংসে দিলে মাংসের রংটা একটু কালচে হয়। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। পেঁয়াজের সাথে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট একটু ভেজে নেব। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য জল। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটিকে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাটনের পিসগুলো। এবার আমি হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট একে কষিয়ে নেব।
20 মিনিট হাই ফ্লেমে কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আপনারা এই সময় নুনটাও টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে স্বাদ মতো নুনটাও এই সময় অ্যাড করে নেবেন। এবার আমি এটিকে মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে মাংসটা ধরে না যায়। এক ঘন্টা পর ফিরে এলাম, ঢাকাটা খুলছি। দর্শক বন্ধুরা, আমাদের মটন কষা তৈরি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।